আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বিশেষ করে এখন সুস্থ থাকাটা খুবই জরুরি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে আমরা তো অ্যাকুরিয়ামে বিভিন্ন ধরনের মাছ পুষে থাকি। তো অ্যাকুরিয়ামে যে ধরনের মাছ পুষে থাকি এবং যে ধরনের খাবার দরকার, তো অনেক রকমের কিন্তু অ্যাকুরিয়ামে খাবার আছে মাছেরকে দেওয়ার জন্য। তো অবশ্যই বুঝতে পারতেছেন, থাম্বনেল থেকেও কিছুটা ধারণা হয়েই গেছে আপনাদের যে আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। তো আর প্রথমে একটা কথা বলে রাখি যে যদি আপনাদের মনে হয় যে ইনফরমেশন গুলো আপনাদের জন্য খুবই উপকারী এবং দরকারি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল প্রেস করুন আর ভিডিওতে একটু লাইক দিবেন। তাহলে যেটা কাজ করে, যেটা একটা মোটিভেশন হিসেবে কাজ করবে পরবর্তীতে আরো এ ধরনের ভিডিও করার জন্য। তো আজকে যে বিষয়টা সেটা হলো কত ধরনের অ্যাকোয়ারিয়ামে মাছের জন্য খাবার আছে। তো বেসিক্যালি যদি চিন্তা করা যায় যে যত রকমের, যত ব্র্যান্ড, যত টাইপস এর খাবার, অনেক অনেক ধরনের খাবার আছে। কিন্তু যদি মানে প্রধান প্রকারভেদে যদি যাওয়া যায় টাইপস এর মধ্যে, তাহলে আমার মতে 4 ধরনের অ্যাকোয়ারিয়ামের খাবার প্রকারভেদ অনুসারে। সেটা হলো যে ড্রাই ফুড, যেগুলো হলো শুকনা জাতীয় খাবার। আর তারপরে হলো যে ফ্রোজেন ফুড, ফ্রোজেন ড্রাই ফুড। এটা আরেকটা, যেটা হলো যে ফ্রিজে রেখে এবং শুকিয়ে যেটা খাওয়ানো হয়, বা ফ্রিজে জমে রেখে ডাইরেক্ট মাছকে দেওয়া হয়। আরেকটা হচ্ছে লাইভ ফুড, যেটা জ্যান্ত জীবিত আকারে দেওয়া হয় মাছকে। আর আরেকটা যেটা আছে গ্রিন ফুড, দ্যাট মিনস ভেজিটেবল যেগুলো। তো প্রত্যেকটা ফুডেরই স্পেশাল স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, নিউট্রিশনাল ভ্যালু এবং ফিচার গুলো আছে, যেগুলো আজকে আমরা বলবো। আর আরেকটা বিষয় যে আহ, মাছ, বিভিন্ন ধরনের মাছের কিন্তু খাদ্য অভ্যাস বিভিন্ন ধরনের। কোনোটা কার্নিভোরাস, কোনোটা অমনিভোর, কোনোটা হার্বিভোর। কার্নিভোর মানে যেসব মাছ একটা অ্যানিমেল বা আর একটা মাছকে খেয়ে ফেলে। আর অমনিভোর হলো যারা লাইভ জাতীয় আরেকটা মাছকেও খেতে পারে বা আদার্স যে কোনো জিনিসই তারা খাবে। আর হার্বিভোর হলো যারা ভেজিটেবল জাতীয় বা মানে অ্যাকোয়াটিক প্ল্যান্টও হতে পারে, এ ধরনের খাবারগুলো খেয়ে থাকে, ভেজিটেশন। তো ফার্স্টে যেটা আসছে আমাদের ড্রাই ফুড। তো আমি কিছু ড্রাই ফুড মাছকে দেওয়ার কিছু ভিডিও দিচ্ছি ভিডিওর মধ্যে। তো এবং হলো যে কিছু ছবিও দেব। তো ড্রাই ফুড বেসিক্যালি অনেক কোম্পানির থাকে। তো ড্রাই ফুডের প্রকারভেদ, আজকে আমরা কোম্পানির কথা বলবো না, ব্র্যান্ডের কথা বলছি না, জাস্ট প্রকারভেদের কথা বলছি। তো ড্রাই ফুডের মধ্যে আমাদের 3 ধরনের ড্রাই ফুড হলো প্রধান। একটা হলো পিলেট, যেটা সবচেয়ে কমন আমজনতার জন্য পিলেট। দ্বিতীয়টা হলো ফ্লেক। আর 3 নাম্বারটা সবার একটু অপরিচিত হতে পারে, সেটা হলো ওয়েফার্স। তো পিলেট আমরা সবাই জানি যে এটা ছোট দানাদার টাইপস হয়। পিলেটের আকার বিভিন্ন ধরনের হয় মাছ ভেদে। মাছের প্রত্যেকটা মাছের কিন্তু মুখ সমান না, সমান আকারের না, এবং মুখের পজিশনটাও কিন্তু সমান জায়গায় না। কোনোটার উপর দিকে, কোনোটার সোজাসুজি, কোনোটার নিচের দিকে। তো পিলেটও বিভিন্ন ধরনের আছে, যেমন মাইক্রো পিলেট, লার্জ সাইজ পিলেট, মেগা পিলেট, বা বেসিক্যালি এভারেজ সাইজের যে পিলেট, যেগুলো বেসিক্যালি সব মাছকে খাওয়ানো হয়। আর বিভিন্ন মাছের মুখের ভেতরে পিলেট জাতীয় খাবারগুলো বিভিন্ন হয়। তারপরে যেটা আসছে সেটা হলো ফ্লেক। ফ্লেকটা অনেকটা দেখবেন যে আমরা যে পটেটো চিপস বা চিপস খাই না, তো চিপসের মতো একদম পাতলা হয়ে থাকে, এবং যেটা পানির উপরে ভেসে থাকে, এবং ফ্লেক অনেকক্ষণ পানির উপর ভেসে থাকে। যার ফলে যেসব মাছগুলো একটু আস্তে আস্তে অল্প অল্প করে খাওয়া খায় তাদেরকে ফ্লেক দেওয়া যেতে পারে, যেমন গাপ্পি, মলি প্লাট। এগুলো যেহেতু বেশি দ্রুত খাবার খেতে পারে না, আর ফ্লেক দ্রুত পানিতে মানে মিশেও যায় না, ভেসে থাকে, তো আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভেসে থাকে এবং মাছগুলো খেতে পারে। আর আরেকটা খাবার আছে যেটা লাস্টে, যেটা সবার অপরিচিত, সেটা হলো ওয়েফেয়ার। ওয়েফেয়ার হলো যে অনেকটা ট্যাবলেট জাতীয়, একটা ট্যাবলেটের মতো আকৃতির খাবার, যেটা দিলে দ্রুত পানির নিচে ডুবে যায়
এবং হলো যে পানির বটমে থাকে, ট্যাঙ্কের তলে থাকে যেসব মাছ উপরে এসে খায় না, যেগুলো হলো বটম লেয়ার ফিশ, মানে নিচে থাকে বা নিচে উপরে এসে খেতে পছন্দ করে, সে ধরনের মাছের জন্য এটা উপযুক্ত খাবার, কারণ এটা একদম এর পানি সোক করে নিচে পড়ে যায়। তো এটা হলো যে ওয়েফেক্স, এটা অনেকটা ট্যাবলেটের মতো দেখতে। তারপরে আমরা আসছি হলো এখন ফ্রোজেন ফুড, ফ্রোজেন অথবা ফ্রিজ ড্রাইড ফুড। তো ফ্রোজেন থেকে বোঝা যাচ্ছে এটা অবশ্যই ফ্রিজের মধ্যে রাখা হয় বা জমানো কিছু একটা এরকম। তো হ্যাঁ, ওরকমই। তো ফ্রোজেন ফুডের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুড দেখা যায়, ব্লাড ওয়ার্ম বা টিবি ফেক্স বা দেখা যাচ্ছে ব্রাইন শ্রিম্প, তারপরে ক্রিল, বিভিন্ন ধরনের এগুলো যেগুলো বললাম এগুলো এক একটা মাছের খাবার, এগুলো এক একটা অর্গানিজম যেগুলোকে মাছকে এগুলোকে মানে পিস পিস অবস্থায় প্রসেসড করে ফ্রিজে রাখা হয়, যেগুলো যেহেতু ফ্রিজে না রাখলে এগুলো বাইরে নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য এগুলো ফ্রিজে রাখা হয় প্রসেসড অবস্থায়। আর ফ্রোজেন ফুডটা কিন্তু মানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টের মিক্সচার, এর মধ্যে যে শুধু এগুলোই থাকবে তা না, এর মধ্যে আদার্স ইনগ্রিডিয়েন্ট, নিউট্রিশনাল ইনগ্রিডিয়েন্ট, ইভেন দেখা যাচ্ছে যে মাছের কালারেশনের জন্য যেসব নিউট্রিশন ভাইটামিন গুলো দরকার। তারপরে এর মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে ফাইবারের জন্য কিছু ভেজিটেবলও এর মধ্যে গ্রাইন্ড করে দিয়ে ট্যাবলেট আকারের অথবা এগুলো কিউব আকারে পাওয়া যায়, যেগুলো ফ্রোজেন অবস্থায় থাকে। কিউবগুলো পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, তখন মাছ ওগুলো ঠুকায় খায়। তো ফ্রোজেন ফুড মাছের জন্য খুবই মানে একটা সুস্বাদু খাবার। কারণটা হলো ফ্রোজেন ফুড যখন পানিতে দেয় এটা তুলনামূলক নরম এবং মাছ খুব সহজেই খেতে পারে। এখন যেটা আসছে যে ফ্রোজেন ফুড, আবার ফ্রোজেন ড্রাইড ফুড কোনটা? তো দেখা যাচ্ছে যে আমরা যে টিভি ফিক্স বলেন বা ব্রাইন শ্রিম্প বলেন, এগুলো যখন শুকিয়ে কিউব আকারে করা হয় তখন সেটা হয় যে ফ্রোজেন ড্রাইড ফুড। এখন তারপর এটা হলো লাইভ ফুড। হ্যাঁ, লাইভ ফুড, জীবন্ত খাবার। লাইভ ফুড যেটা, যে এটা এটা মাছকে যখন খাওয়াবেন দেখতে মজাও লাগে, জীবন্ত একটা জিনিস নড়ে বেড়াচ্ছে, সেগুলো মাছ এসে খাচ্ছে, একটু লাইভলি ব্যাপারটা থাকে। তো লাইভ ফুড যে বিষয়টা থাকে সেটা হলো যে লাইভ ফুডের কয়েকটা উদাহরণ বলি, সেটা হলো টিভি ফিক্স, ব্লাড ওয়ার্ম, আর্থ ওয়ার্ম, তারপরে ড্যাফনিয়া, ব্রাইন শ্রিম্প, এগুলো কিন্তু লাইভ অবস্থাতে আপনি মাছকে দিতে পারেন এবং এগুলো খুবই হাই প্রোটিন। লাইভ অবস্থাতে এগুলোর প্রোটিনের ভ্যালুটা সর্বোচ্চ পরিমাণ থাকে। তবে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, সেটা হলো যে লাইভ ফুড দেওয়ার আগে দেখতে হবে যে লাইভ ফুডটা কোন সোর্স, মানে এর সোর্সটা কোথায়। এটা যদি ফার্মে তৈরি করা ফার্ম লাইভ ফুড হয়, মানে এগুলো কিন্তু কালচার করা যায়, যে লাইভ ফুডগুলোর নাম বললাম সেগুলো কিন্তু কালচার করা যায়। তো এগুলো কালচার করা হয়েছে কিনা, এগুলো ফার্মে আছে মানে কালচার করা হয়েছে না, এগুলো ওয়াইল্ড থেকে নিয়ে আসা হয়েছে। ওয়াইল্ড মানে দেখা যাচ্ছে যে টিবি ফিক্স বলেন আর ড্যাফনিয়া, এগুলো কিন্তু ডোবা বা যে ড্রেনের যে পানি যেখানে যায়, পানির ফ্লোতেও এখানে অনেক সময় এগুলো হয়ে থাকে। আর ড্যাফনিয়া কিন্তু পুকুরেও অনেক ক্ষেত্রে পাওয়া যায়। ড্যাফনিয়া হলো এটা একটা জু প্ল্যাঙ্কটন। তো আর ব্রাইন শ্রিম্প হলো এটা একটা হলো যে আর্টিমিয়া, যেটা আপনার অনেক ক্ষেত্রে সিস্ট আকারে থাকে, যেগুলো কিনতে পাওয়া যায়, যেগুলো পরে হ্যাচ করানো যায়। তো এগুলো বেসিক্যালি লাইভ ফুড দেওয়ার আগে যেটা দেখতে হবে যে ফার্স্ট এটা সোর্সটা কোথায়, আর সোর্সটা যদি সিকিউর করা যায় তাহলে মাছকে এটা আপনি দেওয়াটা যুক্তিযুক্ত। এবং লাইভ ফুড সপ্তাহে একবার দেওয়াটা অবশ্যই জরুরি, এটা মাছের স্বাস্থ্যের জন্য ভালো। তবে লাইভ ফুড তখনই দেওয়া উচিত যখন আপনি মাছের কন্ডিশনিং করবেন, দ্যাট মিনস ব্রিডিং এর জন্য মাছকে কন্ডিশন করবেন। আর আজকে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো গ্রিন ভেজিটেবল।
তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, নোটিফিকেশন বাটন বলতে প্রেস করতে ভুলবেন না, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। তো লাস্ট যেটা সেটা হলো গ্রিন ভেজিটেবল। গ্রিন ভেজিটেবলস যেটা, তার মধ্যে আছে হলো স্পিরুলিনা, যেটা বাংলাতে আপনি দেখা যাচ্ছে আমাদের যে পুঁই শাক আছে, পালং শাক, তারপরে শসা, কিউকাম্বার, আর এ ধরনের আপনার ভেজিটেবল যেগুলো আছে সেগুলো আপনি মাছকে দিতে পারেন। এইগুলো মাছের জন্য অনেক ভালো, এই জন্য ভালো যে এগুলো আপনি মানে হাফ বয়েল করে দিতে পারেন বা র দিতে পারেন ডাইরেক্ট, কিন্তু খুব ভালো যদি র দেন ডাইরেক্ট খুব ভালো করে ওয়াশ করে দিবেন। আর হাফ বয়েল করে দিলে দেওয়াটাও ভালো, এতে একটু সফটনেসটা বাড়ে। তো যেটা যে এগুলো দেওয়ার কারণটা হলো গ্রিন ভেজিটেবলস মাছ তো দেখা যায় পিলেট বা হাই প্রোটিন খাওয়ার খেতে খেতে মাছের ডাইজেস্টিভ সিস্টেমে একটা মানে ব্লকেজ তৈরি। আমরা যখন অনেক মাংস খাই দেখা যাচ্ছে যে আমাদের পেটে হজমের সমস্যা হচ্ছে, ইভেন আমাদের বাথরুমে টয়লেটেও দেখা যায় যে জ্যাম হয়ে যায়। তো মাছেরও অনেকটা ওরকম হয়। তো সেজন্য দেখা যাচ্ছে যে এজন্য ডাক্তার কি বলে যে সবজি খাবেন, বেশি করে শাক খাবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এরকম যে মাছকেও ভেজিটেবল দিবেন মাঝে মাঝে, দেখা যাচ্ছে যে মাছের ওই ফাইবার গুলো হজমে ডাইজেশনের সাথে ডাইজেস্টিভ ট্র্যাকে যাবে, সেগুলো হজম হবে এবং ডাইজেস্টিভ ট্র্যাকটাকে একদম ফ্রি করে দিবে। কারণ ফাইবারের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে যেগুলো হলো যে পিচ্ছিল করে দেয় ডাইজেস্টিভ ট্র্যাককে, এবং ফলে দেখা যাচ্ছে যে যা ফিকাল ম্যাটেরিয়াল সেগুলো দ্রুত শরীর থেকে অপসারণ হয়ে যায়। তো আজকে এই হলো যে আমাদের কত ধরনের খাবার পাওয়া, মানে কত ধরনের খাবার হয়ে থাকে বেসিক্যালি, আরো অনেক ধরনের আছে কিন্তু এটা হলো প্রকারভেদে। তো যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে জানার, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। ভিডিওটি যদি আপনাদের ভালো দেখে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।